হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিট হাব। এটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রির মূল কনসেপ্টের থার্ড লেকচার। তাহলে কেমিস্ট্রি মূল কনসেপ্ট লেকচার নাম্বার 3। আগের যে লেকচারটি মানে সেকেন্ড লেকচারে লাস্টের দিকে তোমাদের দেখিয়েছিলাম যে তোমরা আয়নের মধ্যে ইলেকট্রনের যে সংখ্যাটা সেটা কীভাবে বার করতে পারবে, এবং লাস্টে আমি একটা উদাহরণও দেখিয়েছিলাম তোমাদের। আর সেদিন দুটো এক্সাম্পল তোমাদের করাতে পারিনি, লাইট ফ্লাকচুয়েট করছিল, সে দুটো আজকে ডিসকাস করে নিচ্ছি। তাহলে দেখো কোশ্চেন, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন, proton and neutron in 2.7 kg Al plus 3 ion। সবার প্রথম কোশ্চেনটা দেখো, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন ইন 2.7 kg Al plus 3 ion। প্রথমে দেখো তোমরা লিখে নিবে অ্যালুমিনিয়ামকে তোমরা লেখো কিভাবে, ঠিক আছে? অ্যালুমিনিয়ামকে লেখা হচ্ছে 1327। এটা হচ্ছে নিউট্রাল স্টেটে আছে অ্যালুমিনিয়াম। 13 উপর হচ্ছে 27, তার মানে এখানে এর ভ্যালু হচ্ছে 27, জেড এর ভ্যালু হচ্ছে 13। এবার দেখো তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 13টা, আর নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু এ মাইনাস জেড, 27 মাইনাস 13 ইজ ইকুয়াল টু 14টা। এবার দেখো তোমাদের কোশ্চেনে আছে তো এল প্লাস 3, এই অ্যালুমিনিয়াম না, এর ক্যাটায়ন দেওয়া আছে এল প্লাস 3। এই প্লাস 3 চিহ্ন মানে কি, যে প্রোটন 3টা বেশি আছে, তার মানে ইলেকট্রন 3টা কম আছে, তার মানে 3টা ইলেকট্রন বার করে নেওয়া হয়েছে। তাহলে এল প্লাস 3-তে নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা কত হবে? 13। এখানে ছিল 13টা, 13 থেকে 3 মাইনাস করলে কত হয়? 10। একভাবেই হলো, মানে তোমরা জেড মাইনাস, এটা আগে সূত্রটার মতো করে করো, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। জেড মাইনাস অথবা নাম্বার অফ প্রোটন হচ্ছে তোমার 13টা নিউট্রাল স্টেটে, মাইনাস চার্জ কত? 3, মাইনাস চার্জ উইথ সাইন, এই যে প্লাস 3, তাহলে 13 প্লাসে মাইনাসে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 10টা ইলেকট্রন আছে। একটা এল প্লাস 3-তে 10টা ইলেকট্রন আছে। তাহলে এবার দেখো তোমাদের বলছে কত? 2.7 কেজি। অ্যালুমিনিয়ামের মোলার মাস বা গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে 27 গ্রাম, ঠিক আছে? এখানে দেওয়া আছে কত? 2.7 কেজি। তার নাম্বার অফ মোলস অফ Al plus 3 is equal to নাম্বার অফ মোলস। দেখো ওয়েট দেওয়া আছে, কিভাবে বার করবে? গিভেন ওয়েট 2.7 কেজি, এটা কিন্তু কেজিতে আছে। তোমাদের সূত্র যেটা ছিল সেটা হচ্ছে গিভেন ওয়েট ইন গ্রাম, তাহলে এটাকে গ্রামে কনভার্ট করতে হবে। গ্রামে কনভার্ট করবে কিভাবে? 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম, তার মানে 1000 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 2.7 ইন্টু 1000 বাই 27 হচ্ছে অ্যালুমিনিয়ামের গ্রাম অ্যাটমিক মাস, গাম। এই দশমিকটা উঠাও, দশমিকের জন্য একটা 1, তারপরে দশমিকের পরে একটা সংখ্যা, একটা শূন্য, 27 কাটা 1 0 1 0 কাটা, তার মানে 100 মোল। 2.7 কেজি এল প্লাস 3 মানে হচ্ছে 100 মোল এল প্লাস 3। বোঝা গেল? তাহলে দেখো এবার তোমাদের বার করতে কি বলছে, যে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন। নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু, একটা আয়নে ইলেকট্রনের সংখ্যা বার করলাম কত? এল প্লাস 3-তে একটা এল প্লাস 3 আয়নের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু 10টা। 10 ইন্টু কত মোল? 100 মোল, ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার Na, তার মানে 1000 Na।
বোঝা গেল? Na। এবার দেখো নাম্বার অফ প্রোটন। নাম্বার অফ প্রোটন, প্রোটনের সংখ্যা কত? নিউট্রাল প্রোটন নিউট্রাল স্টেটে 13টা, আয়ন স্টেটে হচ্ছে 13টা থাকে, আগের লেকচারে দেখেছো। নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু, তোমার একটাতে থাকে হচ্ছে 13টা, তাহলে 13 ইন্টু কত মোল? 100 মোল ইন্টু Na ইজ ইকুয়াল টু 1300, 13 ইন্টু 100 মানে হচ্ছে 1300 Na। সেম ভাবে নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু কত হবে দেখো, নিউট্রন কটা ছিল? 14টা, 14 ইন্টু 100 মোল ইন্টু Na ইজ ইকুয়াল টু 14 ইন্টু 100 হচ্ছে 1400 Na। একবার বুঝে নাও, এখানে কোশ্চেনে কি বলছে, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইন 2.7 কেজি Al প্লাস সি আয়ন। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের সংখ্যা বার করতে হচ্ছে 2.7 কেজি Al প্লাস 3 আয়নে, অ্যালুমিনিয়ামে না কিন্তু, Al প্লাস সি এটা হচ্ছে তোমাদের ক্যাটায়ন একটা। নর্মাল যেটা নিউট্রাল স্টেটের যেটা অ্যালুমিনিয়াম হয় সেটাকে তোমরা ডিনোট করো, মানে লেখো কিভাবে, অ্যালুমিনিয়াম নিচে হচ্ছে 13 উপরে 27, মানে এটা হচ্ছে A, এটা হচ্ছে Z, এর ভ্যালু হচ্ছে 27, Z এর ভ্যালু হচ্ছে 13। তাহলে নিউট্রাল স্টেটে অ্যালুমিনিয়ামে ইলেকট্রন আছে কটা? ইলেকট্রন আছে দেখো, নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন, নিউট্রাল স্টেটে সেম হয়, নিচে 13। নাম্বার অফ নিউট্রন হচ্ছে A মাইনাস জেড, A হচ্ছে 27 মাইনাস জেড হচ্ছে 13, 14টা। এটা হচ্ছে নিউট্রাল স্টেটে। এবার তোমাদের দেওয়া আছে হচ্ছে Al প্লাস 3 ক্যাটায়ন, তাহলে এই প্লাস 3 চিহ্নটা থেকে কি বুঝতে পারছো যে এটার নিউক্লিয়াসের ভিতরে 3টে পজিটিভ চার্জ বেশি আছে, তার মানে নিউক্লিয়াসের বাইরে 3টে নেগেটিভ চার্জ কম আছে, তার মানে 3টে ইলেকট্রন বার করে নেওয়া হয়েছে। তাহলে নিউট্রাল স্টেটে ইলেকট্রন ছিল 13টা, তুমি 3টে ইলেকট্রন বার করে নিলে, তাহলে কত হবে? 13 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 10টা ইলেকট্রন হবে। যদি কেউ না বোঝো তাহলে সূত্র আগের দিন যেটা দেখিয়েছি, যে নাম্বার অফ ইলেকট্রন ইন আয়ন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন মাইনাস চার্জ উইথ সাইন, এইভাবেও করতে পারবা। এই যে দেখো, নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন কয়টা? 13টা, নাম্বার অফ প্রোটন হচ্ছে 13টা, 13 মাইনাস চার্জ কত? প্লাস 3, চার্জকে আমি প্লাস 3 হচ্ছে উইথ সাইন রেখেছি, 13 মাইনাস প্লাস 3 ইজ ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস, মানে 13 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 10টা ইলেকট্রন। বোঝা গেল? এবার দেখো অ্যালুমিনিয়ামের গ্রাম অ্যাটমিক ওয়েট, গ্রাম, সেটা হচ্ছে 27 গ্রাম, 27 গ্রাম, 27 গ্রাম। নাম্বার অফ মোলস অফ Al প্লাস 3, নাম্বার অফ মোলস ক্যালকুলেট করবো। দেখো এখানে ওয়েট দেওয়া আছে 2.7 কেজি ওয়েট। যখন ওয়েট দেওয়া থাকে তোমরা কিভাবে মোলস ক্যালকুলেট করো দেখো, সেটার সূত্রটা ছিল নাম্বার অফ মোলসের ইজ ইকুয়াল টু গিভেন ওয়েট বাই গ্রাম অ্যাটমিক মাস। ঠিক আছে, এবার দুটোই রাখতে হবে তোমার গ্রামে, মানে গিভেন ওয়েটটাও গ্রামে রাখতে হবে আর গ্রাম অ্যাটমিক মাসটাকেও গ্রামেই রাখতে হবে। তাহলে 2.7 কেজি আছে, তাহলে 2.7 কেজি 1000 গ্রামে হচ্ছে 1 কিলোগ্রাম হয়, তাহলে 2.7 কেজিকে গ্রামে কনভার্ট করবো কীভাবে? 2.7 ইন্টু 1000, তাহলে হয়ে গেল গ্রাম। এবার নিচে হচ্ছে 27 হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস, যেটা গ্রামে আছে। এটা তুমি সলভ করো, তাহলে তোমার 100 মোল আনসার আসবে হচ্ছে 100 মোল, মানে 2.7 কেজি অ্যালুমিনিয়াম মানে হচ্ছে 100 মোল অ্যালুমিনিয়াম। তাহলে 100 মোল অ্যালুমিনিয়াম প্লাস 3 মধ্যে ইলেকট্রন কটা? একটা আয়নের ইলেকট্রন আছে হচ্ছে 10টা, তার মানে 100 মোলে থাকবে কত? 10 ইন্টু 100 ইন্টু Na, 1000 Na। প্রোটন একটা Al প্লাস সিতে প্রোটন হচ্ছে 13টা, 100 মোলে কত হবে? 13 ইন্টু 100 ইন্টু Na, 1300 Na। নিউট্রন, নাম্বার অফ নিউট্রন, সে অ্যালুমিনিয়ামের একটা Al প্লাস সিতে নিউট্রনের সংখ্যা হচ্ছে 14টা ইন্টু 100 ml ইন্টু Na ইজ ইকুয়াল টু 1400 Na। বোঝা গেল? আরেকটা দেখো, find number of electron in 4.2 gram N3 minus ion. Find
নাম্বার অফ ইলেকট্রন ইন 4.2 গ্রাম N3 minus ions। দেখো এবার নাইট্রোজেনকে তোমরা ডিনোট করো, মানে লেখো কিভাবে, সেটা হচ্ছে N নিচে 7 উপরে হচ্ছে 14। এইখানে তোমার এটা হচ্ছে নাইট্রোজেনের নিউট্রাল স্টেট, নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 7টা, আর নাম্বার অফ নিউট্রন হবে হচ্ছে A মাইনাস জেড, মানে 14 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 7টা। বোঝা গেল? এবার তোমাদের কোশ্চেন হচ্ছে N3 মাইনাস, এটা হচ্ছে একটা অ্যানায়ন। এবার 3 মাইনাসটা দেখে তোমরা কি বুঝতে পারছো, যে দেখো নিউক্লিয়াসের ভিতরে যতগুলো পজিটিভ চার্জ আছে তার থেকে 3টে নেগেটিভ চার্জ বেশি আছে, তার মানে নাইট্রোজেনের ভিতরে 3টে ইলেকট্রন ঢোকানো হয়েছে এনার্জি দিয়ে, যেহেতু এক্সেসে তোমার নেগেটিভ চার্জ আছে। তাহলে তোমাদের নাম্বার অফ ইলেকট্রন ইন আয়নে বার করার সূত্র কি ছিল? নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন হচ্ছে 7 মাইনাস চার্জ উইথ সাইন, এখানে কত -3, -3 ইজ ইকুয়াল টু 7 মাইনাসে +3 ইজ ইকুয়াল টু 10টা ইলেকট্রন। তাহলে N3 মাইনাস আয়নের মধ্যে ইলেকট্রন আছে হচ্ছে 10টা। এইবার দেখো তোমাকে বলছে 4.2 গ্রাম N3 মাইনাস আয়ন, তাহলে নাম্বার অফ মোলস অফ N3 মাইনাস ইজ ইকুয়াল টু গিভেন ওয়েট হচ্ছে 4.2 গ্রাম বাই গ্রাম অ্যাটমিক মাস অফ নাইট্রোজেন হচ্ছে 14 দশমিক উঠালাম, দশমিকের জন্য একটা 1, তারপরে একটা সংখ্যা মানে একটা শূন্য, 14 দিয়ে 3 14 42, 3/10 ইজ ইকুয়াল টু 3/10। এটাকে তোমরা 0.3 লিখতে পারো, মানে 3কে 10 দিয়ে ভাগ করে 0.3 হবে। এবার দেখো নাম্বার অফ ইলেকট্রন দেখো N3 মাইনাস আয়নে ইলেকট্রনের সংখ্যা, একটা আয়নে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10টা, তাহলে তোমার কাছে 0.3 মোল N3 মাইনাস আয়ন আছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন কত হবে? একটা আয়নে 10টা আছে, মোল হচ্ছে 0.3 ইন্টু Na, তার মানে 10 ইন্টু 0.3 ইজ ইকুয়াল টু 3 Na। তাহলে তোমার এখানে দেখো আরেকবার ভালো মতো বলে দিচ্ছি, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ইন 4.2 গ্রাম N3 মাইনাস আয়ন। ঠিক আছে, নাইট্রোজেনকে তোমরা লেখো কিভাবে? N নিচে 7 উপরে হচ্ছে 14, N7 14 এইভাবে লেখো। এটা হচ্ছে নিউট্রাল স্টেট, নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন হচ্ছে 7টা, নাম্বার অফ নিউট্রন হচ্ছে A মাইনাস জেড, 14 মাইনাস 7 7টা। N3 মাইনাস, এখানে 3 মাইনাস, এটাকে বলা হচ্ছে অ্যানায়ন। 3 মাইনাসের মানেটা কি? যে নিউক্লিয়াসে যতগুলো পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটন আছে তার থেকে 3টে ইলেকট্রন নেগেটিভ চার্জ বেশি আছে। তাহলে নাম্বার অফ ইলেকট্রনের যেটা সূত্র ছিল আয়নের ক্ষেত্রে, নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন 7, এই যে 7 মাইনাস চার্জ উইথ সাইন, মাইনাস চার্জ হচ্ছে 3, সেটা কি -3, চার্জ উইথ সাইন -3, তাহলে মাইনাসে +7 + 3 ইজ ইকুয়াল টু 10টা ইলেকট্রন একটা আয়নে। N3 মাইনাসের একটা আয়নে 10টা ইলেকট্রন আছে। নাম্বার অফ মোলস অফ N3 মাইনাস আয়ন, এখানে দেখো তোমাদের ওয়েট দেওয়া আছে 4.2 গ্রাম N3 মাইনাস আয়ন বলছে, তাহলে নাম্বার অফ মোলস কিভাবে ক্যালকুলেট করবে? গিভেন ওয়েট বাই গ্রাম অ্যাটমিক মাস অফ নাইট্রোজেন। গিভেন ওয়েট হচ্ছে 4.2 গ্রাম, গ্রামেই আছে, আর গ্রাম অ্যাটমিক মাস অফ নাইট্রোজেন হচ্ছে 14। এবার যখন এটা সলভ করে তোমাদের আনসার হচ্ছে 3/10, যেটাকে তোমরা 0.3ও লিখতে পারো, 0.3 মোল। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু, একটা আয়নে থাকে হচ্ছে 10টা ইলেকট্রন N3 মাইনাস, তোমার কাছে 0.3 মোল আছে, তাহলে 10 ইন্টু 0.3 ইন্টু Na ইজ ইকুয়াল টু 3 Na। এনএটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এটা তোমরা ফার্স্ট লেকচারে দেখেছিলে। বোঝা গেল?
এবার দেখো মলিকিউল। Molecules can exist independently in nature. Molecules can exist independently in nature. যেমন এক্সাম্পল হিসেবে দেখে নাও O2, H2, N2, NH3, CH4, etc. মলিকিউল হচ্ছে এমন জিনিস যেগুলো হচ্ছে মলিকিউলস ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি ইন নেচার। অ্যাটম যেমন তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে, নিজে একাভাবে থাকতে পারে না। মলিকিউল হচ্ছে অ্যাটম দিয়ে গঠিত হয়, ওরা নেচারে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে। যেমন তোমরা ছোটোবেলায় পড়েছো যে আশেপাশে যে হাওয়ার মধ্যে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আরও অনেক গ্যাস আছে। তো এবার হাওয়াতে অক্সিজেন শুধু ও না, মানে হাওয়াতে অক্সিজেন ও হিসাবে নেই, এটা হচ্ছে অক্সিজেনের অ্যাটম একটা। তেমনি হাইড্রোজেনও হাওয়াতে এইচ হিসাবে থাকে না, নাইট্রোজেনও এন হিসাবে থাকে না। এগুলো হচ্ছে, এটা হচ্ছে অক্সিজেনের অ্যাটম, হাইড্রোজেনের অ্যাটম, নাইট্রোজেনের অ্যাটম। হাওয়াতে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অন্যান্য যে গ্যাসেস, এগুলো হচ্ছে মলিকিউলার ফর্মে থাকে। অক্সিজেনের দুটো অ্যাটম মিলে একটা অক্সিজেনের মলিকিউল বানায়, এই জন্য হচ্ছে নাম হচ্ছে O2। দুটো অক্সিজেনের অ্যাটম মিলে একটা অক্সিজেনের মলিকিউল বানিয়েছে। দুটো হাইড্রোজেনের অ্যাটম মিলে একটা হাইড্রোজেনের মলিকিউল বানিয়েছে। দুটো নাইট্রোজেনের অ্যাটম নিয়ে একটা নাইট্রোজেনের মলিকিউল বানিয়েছে। মানে আশেপাশে যে হাওয়া, সেই হাওয়াতে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এরা হচ্ছে মলিকিউলার ফর্মে এক্সিস্ট করে, এরা অ্যাটমিক ফর্মে এক্সিস্ট করে না। বোঝা গেল? এবার দেখো RMN, mass of one molecule on AMU scale। RMM মানে হচ্ছে, তোমরা যেমন আগের লেকচারে দেখেছিলে যে রিলেটিভ অ্যাটমিক মাস, এটা হচ্ছে রিলেটিভ মলিকুলার মাস। বোঝা গেল? RMM is equal to sum of RAM of all atoms in molecule। দেখো RMM হচ্ছে রিলেটিভ মলিকুলার মাস, এটা হচ্ছে মাস অফ ওয়ান মলিকিউল অন AMU স্কেল। RMM ইজ ইকুয়াল টু সাম অফ রাম হচ্ছে তোমাদের আগের লেকচারে দেখিয়েছিলাম রিলেটিভ অ্যাটমিক মাস অফ অল অ্যাটমস ইন আ মলিকিউল। রিলেটিভ অ্যাটমিক মাসের মতো RMM যেটা আছে রিলেটিভ মলিকুলার মাস, এটা হচ্ছে তোমাদের ইউনিটলেস, অথবা তোমরা এটাকে AMU তে লিখতে পারো। মানে যেমন উদাহরণ দেখো, একটা এক্সাম্পল, RMM অফ N2। এটা নাইট্রোজেন না, এটা মানে নাইট্রোজেনের অ্যাটম না, এটা হচ্ছে নাইট্রোজেনের একটা মলিকিউল। দুটো নাইট্রোজেন মিলে একটা নাইট্রোজেনের মলিকিউল তৈরি করেছে। তোমরা জানো নাইট্রোজেনের মাস হচ্ছে 14, মানে গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে 14। এইবার এটাকে যখন নাইট্রোজেনের যখন মলিকিউল বার করবে, তখন একটা নাইট্রোজেনের হচ্ছে 14, দুটোর কত 14 × 2 ইজ ইকুয়াল টু 28 AMU
or 28 তুমি আলাদাভাবে লিখতে পারো। এখানে দেখো দেখা যাচ্ছে যেটা RMM is equal to sum of RAM of all atoms in molecule। এখানে কিন্তু সেম, আমি এখানে যেহেতু সেম অ্যাটমের দুটো সেম অ্যাটম দুটো আছে এই জন্য আমি 2 দিয়ে গুণ করেছি। তাছাড়া দেখো তুমি 14 আর 14 যোগ করলে কিন্তু 28ই হবে, বোঝা গেল? তার RMM of N2 is equal to 14 into 2 হচ্ছে 28 AMU or শুধু 28 মানে ইউনিটলেসও লিখতে পারো। এবার দেখো এটা গেল একটা অ্যাটমের ক্ষেত্রে, মানে এখানে হচ্ছে সেম অ্যাটম দিয়ে একটা মলিকিউল, মনে করো ডিফারেন্ট অ্যাটম থাকলো RMM of CO, এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড, কার্বনের ওয়েট কত 12, অক্সিজেনের কত 16, is equal to 12 আর 16 হচ্ছে 28 AMU or 28। RMM of CO, sum of RAM of all atoms in molecule, কার্বনের রিলেটিভ অ্যাটমিক মাস কত 12 AMU, অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে 16 AMU, তাহলে 12 যোগ 16 is equal to 28 AMU or 28, বোঝা গেল? তেমনি মনে করো RMM of CO2, কার্বন ডাই অক্সাইড, কার্বনের রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16। এবার অক্সিজেন দেখো দুটো আছে, তাহলে 16 ইন্টু 2 কত হবে 12 প্লাস 16 দুগুণে 32, 32 আর 10 হচ্ছে 42 আর 2 44, 44 AMU or 44, বোঝা গেল? এভাবে তোমরা রিলেটিভ মলিকুলার মাস বের করবে। এবার দেখো এবার হচ্ছে AMM, তোমরা যেমন আম দেখেছিলে আগের লেকচারে অ্যাকচুয়াল অ্যাটমিক মাস, এটা হচ্ছে AMM অ্যাকচুয়াল মলিকুলার মাস। AMM হচ্ছে মাস অফ ওয়ান মলিকিউল ইন গ্রাম, বোঝা গেল? তাহলে AMM is equal to sum of arm of all atoms। দেখো AMM হচ্ছে অ্যাকচুয়াল মলিকুলার মাস, মাস অফ ওয়ান মলিকিউল ইন গ্রাম। একটা মলিকিউলের মাসকে মানে ওজনকে যখন তোমার গ্রামে লিখবে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল মলিকুলার মাস। আর AMM is equal to sum of arm of all the atoms, arm হচ্ছে অ্যাকচুয়াল অ্যাটমিক মাস, অ্যাকচুয়াল অ্যাটমিক মাস arm is equal to A into 1.67 into 10 to the power minus 24 গ্রাম। এক্সাম্পল দেখো AMM of কার্বন মনোক্সাইড CO, এবার কার্বনের আম কত, কার্বন হচ্ছে 12 ইন্টু 1.67 ইন্টু 10 to the power minus 24 প্লাস এটা কি অক্সিজেন, অক্সিজেনের আম কত 16 ইন্টু 1.67 ইন্টু 10 to the power minus 24। এবার দেখো 12 প্লাস 16 ইন্টু 1.67 ইন্টু 10 to the power minus 24 গ্রাম। 1.67 ইন্টু 10 to the power minus 24 গ্রাম, এটাকে সম্পূর্ণটাকে আমি দুটোর থেকে কমন নিয়ে বাইরে নিয়ে নিলাম, তাহলে 12 যোগ 16 হচ্ছে 28 ইন্টু 1.67 into 10 to the power minus 24 গ্রাম।
বোঝা গেল? আরেকবার দেখে নাও, AMM হচ্ছে অ্যাকচুয়াল মলিকুলার মাস অফ CO কার্বন মনোক্সাইড। কার্বনের আর্ম হচ্ছে অ্যাকচুয়াল অ্যাটমিক মাস হচ্ছে 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻24 গ্রাম, প্লাস অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। এই 1.67 ইন্টু 10⁻24 এখানেও আছে, এখানেও আছে। আমি এটাকে কমন নিয়ে বাইরে নিয়ে নিলাম, এইটাকে আমি কমন নিলাম। কমন নেওয়ার পরে কি থাকলো, 12 যোগ 16, 12 যোগ 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে 12 যোগ 16 করলে কত হয়, 28, 28 ইন্টু 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। এইটা হচ্ছে অ্যাকচুয়াল মলিকুলার মাস অফ CO, কার্বন ডাই অক্সাইডের একটা মলিকিউলের অ্যাকচুয়াল মলিকুলার মাস। এবার নিচে নোট দিয়ে লেখো, actual molecular mass AMM is equal to RMM into 1.67 into 10 to the power minus 24 gram. RMM তোমাদের RMM যেটা দেখালাম, RMM ছিল হচ্ছে A in AMU, মানে sum of arm of all the atoms in AMU scale, অথবা ওটাকে ইউনিটলেসও বলে। তাহলে AMM কি, AMM হচ্ছে AMM is equal to sum of arm of all the atoms। তাহলে AMM is equal to RMM into 1.67 into 10 to the power minus 24 গ্রামও লেখা যায়। বোঝা গেল? নোট করে নাও। একটা কোশ্চেন দেখো, find RMM and AMM of Cl2 molecule. Find RMM and AMM of Cl2 molecule. এটার এর ভ্যালু হচ্ছে 35.5। তোমাকে কি বলেছে, RMM আর AMM অফ Cl2 মলিকিউল, মানে ক্লোরিনের দুটো ক্লোরিন অ্যাটম দিয়ে একটা ক্লোরিনের মলিকিউল হয়। তাহলে এটার এর ভ্যালু কত হবে, Cl2 RMM রিলেটিভ মলিকুলার মাস, এটার ভ্যালু কত, 35.5। এটা হচ্ছে একটার ওয়েট, এখানে আছে কত, দুটো, তাহলে 2 দিয়ে গুণ করবে, is equal to 71 AMU or 71 ইউনিটলেস। আচ্ছা, তার একটা কি হচ্ছে AMM অ্যাকচুয়াল মলিকুলার মাস is equal to 35.5 into 2 into 1.67 into 10 to the power minus 24 গ্রাম। 35.5 into 2 হচ্ছে 71 into 1.67 into 10 to the power minus 24 গ্রাম। বোঝা গেল? দেখো এখানে কি বলছে, ফাইন্ড RMM রিলেটিভ মলিকুলার মাস এন্ড AMM অ্যাকচুয়াল মলিকুলার মাস অফ Cl2 মলিকিউল। ক্লোরিনের দুটো অ্যাটম দিয়ে ক্লোরিনের একটা মলিকিউল হয়, তাহলে Cl2 এর RMM রিলেটিভ মলিকুলার মাস হচ্ছে ক্লোরিনের এর ভ্যালু 35.5, দুটো একটার ওজন 35.5, দুটোর ওজন কত, 35.5 into 2 is equal to 71 AMU or 71 AMM is equal to 35.5 is equal into 2 into 1.67 into 10 to the power minus 24 গ্রাম। 71 into 1.67 into 10 to the power minus 24 গ্রাম। বোঝা গেল?
এবার আসবো জিএমএম, গ্রাম মলিকুলার মাস, মাস অফ 1 মোল molecule or Na molecule or 1 gram molecule in gram. Mass of 1 mole molecule or Na molecule or 1 gram molecule in gram. বুঝা গেল? তাহলে GMM is equal to sum of gram of all the atoms. GMM হচ্ছে গ্রাম মলিকুলার মাস ইজ ইকুয়াল টু সাম অফ গাম অফ অল দ্য অ্যাটমস। গাম হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস। আর একটা দেখো GMM ইজ ইকুয়াল টু RMM ইন গ্রাম, এটাও তোমরা লিখতে পারো। GMM ইজ ইকুয়াল টু RMM, GMM is equal to RMM in gram। বুঝা গেল? এক্সাম্পল দেখো, GMM of Cl2, Cl2 এর ভ্যালু কত ছিল? 35.5। GMM of Cl2, Cl2 মলিকিউলের GMM এর ভ্যালু কত? GMM is equal to ক্লোরিন একটার ওজন হচ্ছে 35.5 ইন্টু 2 ইজ ইকুয়াল টু, একটার ওজন 35.5, তাহলে দুটোর ওজন কত? 35.5 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 71 গ্রাম। দেখো GMM হচ্ছে মাস অফ 1 মোল মলিকিউল অর Na মলিকিউল অর 1 গ্রাম মলিকিউল ইন গ্রাম। ঠিক আছে, মাস অফ 1 মোল মলিকিউল অর Na মলিকিউল অর 1 গ্রাম মলিকিউল ইন গ্রাম, সেটাকে বলা হচ্ছে GMM, গ্রাম মলিকুলার মাস। GMM ইজ ইকুয়াল টু সাম অফ গাম, গাম হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস অফ অল দ্য অ্যাটমস। GMM ইজ ইকুয়াল টু RMM ইন গ্রাম। GMM অফ Cl2, Cl2 এর ভ্যালু হচ্ছে 35.5, তাহলে GMM ইজ ইকুয়াল টু, একটার ওজন হচ্ছে 35.5, এখানে একটা মলিকিউল দুটো অ্যাটম দিয়ে তৈরি, একটা অ্যাটমের ওজন 35.5, দুটোর ওজন কত হবে? 35.5 ইন্টু 2, তার মানে 71। এটা mu না, এটা গ্রাম হবে। মানে যখন GMM বার করবা গ্রাম মলিকুলার মাস, তখন RMM ইন গ্রাম, রিলেটিভ মলিকুলার মাস হচ্ছে 71, সেটাই গ্রামে লিখবা। mu তে লিখলে হচ্ছে RMM আর গ্রামে লিখলে হচ্ছে GMM, গ্রাম মলিকুলার মাস। বুঝা গেল? এবার দেখো একটা কোশ্চেন দেখো, 1 gram helium
has X atoms, 1 gram helium has X atoms, and 1 gram atom helium has Y atoms, and 1 gram atom helium has Y atoms. The correct relation between X and Y. Correct relation between X and Y কি? দেখো এখানে কি বলছে 1 গ্রাম হিলিয়াম হ্যাজ X atoms and 1 gram atom helium has Y atoms. Correct relation between X and Y. এবার দেখো হিলিয়ামের He2 উপরে হচ্ছে 4, He2 উপরে হচ্ছে 4, তাহলে হিলিয়ামের এর ভ্যালু হচ্ছে 4, এর ভ্যালু হচ্ছে 4। এবার দেখো কি করছে 1 গ্রাম হিলিয়াম হ্যাজ X অ্যাটম, 1 গ্রাম হিলিয়াম, তার মানে এখান থেকে তুমি কি বার করবে 1 গ্রাম হিলিয়াম মানে হচ্ছে নাম্বার অফ মোল অফ হিলিয়াম is equal to given weight 1 gram by gram atomic mass হচ্ছে 4, এত মোল। এইবার এটাতে তোমাকে অ্যাটম ক্যালকুলেট করতে হবে, তাই তো? তার নাম্বার অফ মোল অফ হিলিয়াম হচ্ছে এইটা অনুযায়ী 1 গ্রাম হিলিয়ামের মধ্যে নাম্বার অফ মোলস হচ্ছে 1/4 মোল হিলিয়াম। এইবার দেখো তাহলে এখানে কি বলছে 1 গ্রাম হিলিয়াম হ্যাজ X অ্যাটম, তার মানে X is equal to 1/4 মোল ইনটু Na হিলিয়াম অ্যাটম। ঠিক আছে, 1 গ্রাম হিলিয়াম হ্যাজ X অ্যাটম, তাহলে 1 গ্রাম হিলিয়াম, এটা নাম্বার অফ মোলসটা আগে বের করে নাও। নাম্বার অফ মোলস অফ হিলিয়াম ইন 1 গ্রাম হচ্ছে গিভেন ওয়েট 1 গ্রাম বাই মোলার মাস অথবা গ্রাম অ্যাটমিক মাস GAN 4 ইজ ইকুয়াল টু 1/4 মোল। এবার কোশ্চেনে কি বলতে দেখো 1 গ্রাম হিলিয়াম হ্যাজ X অ্যাটম, এইবার তাহলে X এর ভ্যালু কত হলো? X এর ভ্যালু ইজ ইকুয়াল টু 1/4 ইনটু Na, যেহেতু 1/4 মোল হিলিয়াম আর তোমার হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলাম, এত মোলের মধ্যে এত মোল আছে, তার মধ্যে নাম্বার অফ অ্যাটমস কত ইনটু Na করলে 1/4 ইনটু Na হিলিয়াম অ্যাটমস ইজ ইকুয়াল টু X। এইবার সেকেন্ডটাতে দেখো 1 গ্রাম অ্যাটম হিলিয়াম, 1 গ্রাম অ্যাটম হিলিয়াম মানে হচ্ছে 1 মোল হিলিয়াম। 1 মোল হিলিয়াম মানে হচ্ছে নাম্বার 1 মোল হিলিয়াম মানে হচ্ছে Na হিলিয়াম অ্যাটমস। এখানে বলতে দেখো 1 গ্রাম অ্যাটম হিলিয়াম মানে হচ্ছে 1 মোল হিলিয়াম, আর 1 মোল হিলিয়াম মানে তার মধ্যে অ্যাভোগাড্রো নাম্বারের সংখ্যা, Na নাম্বার হচ্ছে হিলিয়াম অ্যাটম আছে। বোঝা গেল? এবার দেখো কোশ্চেনে কি বলছে 1 গ্রাম অ্যাটম হিলিয়াম হ্যাজ Y অ্যাটমস, তাহলে এখানে Na হিলিয়াম অ্যাটম আছে, তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটি কি হলো Y ইজ ইকুয়াল টু Na হয়ে গেল, Y ইজ ইকুয়াল টু Na হয়ে গেল। এইবার তোমাকে X আর Y এর মধ্যে রিলেশন বার করতে বলছে, এবার তুমি দুটোকে ভাগ করে দাও, X বাই Y ইজ ইকুয়াল টু X এর ভ্যালু কত Na ইন্টু 1/4 অথবা Na বাই 4 ও লিখতে পারো, Na বাই 4।
এনএ বাই 4 বাই ওয়াই এর ভ্যালু হচ্ছে এনএ, ঠিক আছে। এবার এনএ বাই 4 এনএ বাই 4 বাই এনএ, এই এনএটা এখানে চলে গেল, এনএ এনএ আর এনএ কাটা, তাহলে 1/4 আসলো x বাই ওয়াই এর ভ্যালু। x বাই ওয়াই এর ভ্যালু আসলো হচ্ছে 1/4, x বাই ওয়াই এর ভ্যালু আসলো হচ্ছে 1/4। তার মানে y ইজ ইকুয়াল টু 4x, এইটা হবে হচ্ছে তোমাদের আনসার। x বাই ওয়াই x বাই ওয়াই ইজ ইকুয়াল টু এন এ বাই 4 বাই এন এ। এবার এন এ বাই 4 ইন্টু এন এটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে এন এ কাটা 1/4, তাহলে x বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1/4, তার মানে y ইজ ইকুয়াল টু 4x। বোঝা গেল? আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো 1 গ্রাম helium has x atoms and 1 gram atom helium has y atoms, correct relation between x and y তোমাকে বার করতে হবে। হিলিয়ামকে লেখা হয় হচ্ছে নিচে 2 উপরে হচ্ছে 4। 1 গ্রাম, এই প্রথমে দেখো 1 গ্রাম হিলিয়াম, 1 গ্রাম হিলিয়াম, 1 গ্রাম হিলিয়াম মানে কত মোল হিলিয়াম, নাম্বার অফ মোলস অফ হিলিয়াম হচ্ছে গিভেন ওয়েট 1 গ্রাম বাই এটা হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে 4 1/4 মোল। 1 গ্রাম হিলিয়াম ইজ ইকুয়াল টু 1/4 মোল হিলিয়াম। তাহলে 1/4 মোল হিলিয়ামে নাম্বার অফ হিলিয়াম অ্যাটম কটা ইনটু এনএ করলে, ইনটু এনএ হচ্ছে মানে Na/4 হচ্ছে হিলিয়াম অ্যাটমের সংখ্যা 1/4 মোলে। এবার 1 গ্রাম হিলিয়াম হ্যাজ x অ্যাটমস, কোশ্চেনে দেওয়া আছে, তার মানে Na/4 হিলিয়াম অ্যাটমস ইজ ইকুয়াল টু x অ্যাকর্ডিং টু কোশ্চেন। এবার সেকেন্ডটাতে দেখো 1 গ্রাম অ্যাটম হিলিয়াম হ্যাজ y অ্যাটম, 1 গ্রাম অ্যাটম হিলিয়াম ইজ ইকুয়াল টু 1 মোল হিলিয়াম। 1 মোল হিলিয়ামে হিলিয়ামের অ্যাটম কয়টা, Na সংখ্যক অ্যাটম, Na সংখ্যক হিলিয়াম অ্যাটম আছে। তার মানে 1 গ্রাম অ্যাটম হিলিয়াম হ্যাজ y অ্যাটমস, তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন y ইজ ইকুয়াল টু Na হয়ে গেল। এবার তোমাকে x আর y এর মধ্যে রিলেশন বার করতে বলছে, তাহলে দেখো x, এবার দুটোকে ভাগ করে দাও, x বাই y ইজ ইকুয়াল টু x এর ভ্যালু Na/4 আর y এর ভ্যালু হচ্ছে Na/4 বাই Na ইজ ইকুয়াল টু Na/4। এবার এই Na টা এখানে চলে গেল, Na/4 ইনটু Na, তাই Na কাটা, তাহলে 1/4, তাহলে x বাই y ইজ ইকুয়াল টু 1/4, x বাই y ইজ ইকুয়াল টু 1/4, তার মানে y ইজ ইকুয়াল টু 4x, এটাই হবে হচ্ছে তোমাদের আনসার। বোঝা গেল? আজকের ভিডিওটা এতটুকুই থাকছে, যতটুকু তোমাদের পড়ালাম এতটুকু যে তোমরা নোটস বানিয়েছো সেটা ভালো মতো রিভাইজ করবে। আর ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য কোনো এনসিইআরটি তোমাদের পড়তে হবে না, যা যতটুকু পড়তে হবে আমি নোটের মধ্যে দিয়ে দিব। যাওয়ার আগে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ।